আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى قلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون وقال الله تعالى في سورة الحجرات يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي। উপস্থিত সম্মানিত পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনার অশেষ দয়ায় অশেষ রহমতে আমরা মানুষ রূপে পৃথিবীতে এসেছি। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনার আগমনে আমরা দ্বীন ইসলামকে পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আজ সাপ্তাহিক ইজতেমায় আলোচনার বিষয় জ্ঞান নিয়ে গর্ব করে ওলামাদের সমালোচনা করা। এই শিরোনামে এক গুরুত্বপূর্ণ তথ্যবহন সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দীন। প্রতিটা সমাজে কিছু কিছু মানুষ আছে, তারা অ থেকে খ পর্যন্ত জানে না। আলিফ শব্দটা কোথা থেকে উচ্চারণ হয় সেটা জানে না। আবার তারা সমাজে বলে, আসুক আমার কাছে কোন মৌলভী সাহেব আসবে, আসুক, আমাকে কোনো মৌলভী সাহেব পারবে না, আসুক। বলে কি বলে না? বলে। ও আ থেকে খ জানে না, ও নাকি বড় জ্ঞানী। তো আর এইরকম কিছু মহিলাও আছে, পুরুষের মধ্যেও আছে, মহিলারাও আছে। নিজে কখনো কোনোদিন ভালো কাজ করতে পারবে না, করার সুযোগ হবে কি না, হবে না, আর অন্যকেও সুযোগটা দেবে না। আরো আলেমদেরকে তুচ্ছ মনে করবে, ঘৃণা করবে। আমাদের সমাজে বা অন্যান্য সমাজে আছে না? নেই? আছে। তো এটা কতটুকু অপরাধ, এই বিষয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করব। যেহেতু কোরআন হাদিস সম্পর্কে আলোচনা করব, কোরআন হাদিসকে সামনে রেখে আলোচনা করব, অতএব সকলেরই জানা প্রয়োজন।
আর কোরআন হাদিস থেকে যেটাই আলোচনা হোক না কেন সবই গুরুত্বপূর্ণ। দেখুন, প্রথমত যেই সমস্ত মানুষ, যেই সমস্ত অজ্ঞরা, মূর্খরা বলে যে আমার কাছে কোনো আলেম টিকতে পারবে না, আমার কাছে কোনো আলেম টিকতে পারবে না, আমি কোনো আলেমকে দেখতে পারি না, তাদের বিষয়ে কিছু কথা। দেখো, প্রথমত আমি জ্ঞান নিয়ে গর্ব করা, এই জ্ঞান কতটুকু, জ্ঞান নিয়ে গর্ব করা কতটুকু অপরাধ আমি সেটা বলি। তারপরে ওলামাদেরকে নিয়ে সমালোচনা করা কতটুকু অপরাধ সেটাও আমি বলবো। প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন প্রকৃত মুমিনের কাজ হবে কি, অহেতুক অপ্রয়োজনীয় কর্ম এবং কথাবার্তা ত্যাগ করা। অপ্রয়োজনীয় অহেতুক কথাবার্তা ত্যাগ করা একজন মুমিনের উত্তম ইসলাম। মানে আমাদের সমাজে অনেক মানুষ আছে ওই মসজিদে কেবল নামাজটা পড়তে যায়, বা কিছু মহিলা আছে কোন রকম করে নানি দাদিদের কাছে থেকে শিখে কোন রকম করে নামাজটা পড়তে জেনেছে, ওই আবার বড় বড় ভাষণ দিছে। পুরুষদেরকে দেখবো চায়ের দোকানে দেখবো সে বাপরে ভাষণ, বড় বড় ভাষণ, ভাষণের শেষ নেই। কিন্তু আসলে হাদিস কি বলছে? আল্লাহ রসুল বলছে তুমি যে চায়ের দোকানে ভাষণ দিছ, তুমি যে নিজেকে মুমিন বলে দাবি করছো, তোমার প্রথম কাজ হলো তোমার চুপ থাকা, মুখ বন্ধ থাকা। এক ব্যক্তি আল্লাহ রসুলকে এসে বলছে, আল্লাহ রসুল বাঁচার পথ কি বলেন তো? আল্লাহ রসুল বলছে তুমি সব সময় বাড়িতে থাকবা আর মুখ খুলবা না, মুখ খুললে পাপ আছে। আর তুমি নিজেকে ইমানদার দাবি বলে চায়ের দোকানে ভাষণ দিচ্ছ, তাহলে কি হবে তোমার? নিজেকে তুমি মুমিন বলে 5 ওয়াক্ত নামাজ পড়ছো বলে রাস্তায় তুমি মাথায় কাপড় না দিয়ে বসে আছো আর গল্প করছো, তোমার কিসের ইমান? কে বলেছে তুমি মুমিন? কে বলেছে তুমি ইমানদার? তুমি তো বেঈমান। তোমাকে বেঈমান প্রমাণ করে যদি করতে না পারি তো আমি কোনোদিন আর বক্তব্য দিব না। মুমিন তো তারাই যারা যেটুকু বলবে প্রয়োজন হলে ভালো বলবে, না হলে চুপ থাকবে। এবার আসুন একটা আয়াত, কোরআন মাজিদের একটা আয়াতের উদ্ধৃতি আমি দিই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলের মধ্যে বলছেন যে ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। এখানে একটা দারুণ ঘটনা আছে, মজার একটা শিক্ষণীয় বিষয় আছে। শিক্ষণীয় বিষয়টা হলো কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেদিনেরা প্রশ্ন করলো। কি প্রশ্ন করলো? ইয়াসআলুনাকা আনির রূহ। বেদিনেরা প্রশ্ন করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে রূহ কাকে বলে, রূহ কি জিনিস? তুমি তো নবী, তো সত্যি যদি তুমি নবী হও তো তুমি রূহ কি জিনিস বলে দাও, রূহ কোথায় থাকে বা কি জিনিস? তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীদের এটা ভুল বলা যায় না, ভুল বললে পাপ হবে, আল্লাহ মাফ করুক। তবে প্রতিটা মানুষেরই ভুল হয়েছে, হবে, নবীদেরও হয়েছে, কিন্তু বাস্তব সেটা ভুল ধরা যাবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী ছাড়া কোনো কথা বলতেন না। দেখেন অত বড় জ্ঞানী মানুষ তিনি,
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ কোরআনে বলছে যে আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আবার অন্য জায়গায় মানে নবী যে সমস্ত কথাগুলো বলেন সেই সমস্ত তার নিজের বানাওয়াট কথা নয়, তার নিজের কথা নয়, বরঞ্চ সেগুলো ওহী, আল্লাহর তরফ থেকে ওহী করা, জিবরাইলের মাধ্যমে পাঠানো ওহী করা। তো যিনি নবী তিনি নিজে থেকে কোনো কথা বলতে পারছেন না। যিনি নবী, সারা বিশ্বের নবী, তিনাকে যদি কোনো প্রশ্ন করা হচ্ছে তো তিনি নিজে থেকে কোনো কথা বলতে পারছেন না। আমাদের সমাজের মূর্খ সূর্খ মানুষ গেলে নাকি এখন আলেম থেকে বড়, এরাই নাকি আলেমকে চড়িয়ে খাবে বলেন। এটা কোনো যুক্তির কথা? যিনি নবী তিনাকে প্রশ্ন করা হচ্ছে রূহ কি জিনিস, তিনি জবাব দিচ্ছেন না। তিনি আকাশের দিকে তাকিয়ে দেখছেন যে কখন জিবরাইল আসছেন, যে আমাকে বলবে রূহ কি জিনিস, তখন আমি তাদেরকে বলে দেব। জবাব দিচ্ছেন না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে বলে দেব পরে। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গেছিলেন। ইনশাআল্লাহটা বলতে ভুলে গেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ওহী আসা বন্ধ হয়ে গেছিল, মানে ওহী আকাশের উপরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকিয়ে আছেন যে কই, আমি যে তাদেরকে বলেছি যে পরে বলবো, কিন্তু কই এখনো পর্যন্ত জিবরাইল এলো না। তারপর বেশ কিছুদিন জিবরাইল আসেননি। জিবরাইল আসার পর কিছুদিন পর, কয়েকদিন পর জিবরাইল এলো, এসে বললেন আল্লাহ রাসূলকে বললেন যে আপনি প্রথমত যেটা ভুল করেছিলেন সেটা ইনশাআল্লাহ আপনি বলেননি, আপনি তাদেরকে বলেছিলেন পরে বলে দেবেন। তো আল্লাহ রাসূল, বড় বড় নবীদের ভুল হয়েছে, নবীদের ইতিহাসে পাওয়া যায় যে তারা ভুল করেছেন, আর মানুষ মাত্রই ভুল হবে, যে তিনারা নবী ঠিকই কিন্তু তিনারা মানে মানুষ, স্বাভাবিক দিক দিয়ে তিনারা মানুষ। তবে যেমন কোরআনে একটা আয়াত আছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আল্লাহ রাসূল বলছে যে আমি তোমাদের মতোই মানুষ, কিন্তু পার্থক্য হচ্ছে আমার কাছে ওহী আসে আর তোমাদের কাছে আসে, এতটুকু পার্থক্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরে জানিয়ে দেওয়া হলো ইয়াসআলুনাকা আনির রূহ, তোমাকে তারা রূহ সম্পর্কে জিজ্ঞাসা করেছে, কুলির রূহু মিন আমরি রাব্বি, তুমি তাদেরকে বলে দাও যে এটা রূহটা হচ্ছে আল্লাহরই একটা কুদরত। কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আর তোমাদেরকে সামান্যটুকু জ্ঞান দেওয়া হয়েছে, তোমাদেরকে সামান্যটুকু জ্ঞান দেওয়া হয়েছে। সামান্যটুকু জ্ঞান বলতে বিজ্ঞানগণ উদাহরণ দিচ্ছেন যে একটা মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মানুষকে কতটুকু জ্ঞান দিয়েছেন এবং আল্লাহর কাছে কতটুকু জ্ঞান আছে। দেখেন, একটা প্রশান্ত মহাসাগর, যেগুলো আমরা দেখি মোবাইলে, ইন্টারনেটে, সমুদ্র দেখি না, সমুদ্র, ওই সমুদ্রে যদি কেউ একটা আঙুল ডুবায়, তাহলে আঙুল ডুবিয়ে কতটুকু পানি উঠবে? আঙুলে 1 ফুট পানি উঠবে। ওই সমুদ্রের এই আঙুল ডুবিয়ে যে 1 ফুট পানি উঠা হবে আঙুলে, ওই 1 ফুট পানির সমপরিমাণ মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জ্ঞান দিয়েছেন, আর বাকি যে সমুদ্রের পানি বরাবর আল্লাহর কাছে জ্ঞান আছে। তাহলে আল্লাহর জ্ঞানের সাথে মানুষের জ্ঞান হচ্ছে, জ্ঞানের তুলনা করা হচ্ছে যে ওই সমুদ্রে কেউ একজন আঙুল ডুবালো, আঙুল ডুবিয়ে 1 ফুট পানি উঠালো, ওই পানি পরিমাণ মানুষের জ্ঞান, আর সমুদ্রের বাকি পানি আল্লাহর জ্ঞান। তাহলে সামান্যটুকু জ্ঞান নিয়ে আমরা জ্ঞান নিয়ে গর্ব করি। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা জ্ঞান নিয়ে গর্ব করে, এটা ঠিক নয়। দেখুন, এবার আমি আপনাদেরকে একটা লম্বা ঘটনা শোনাবো, 2টা ঘটনা শোনাবো, মুসা আলাইহিস সালামের এই 2টা ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। তাহলে বুঝতে পারবেন যে কতটা অপরাধ, জ্ঞান না থেকে অপ্রয়োজনীয় কথাবার্তা বলা কতটা অপরাধ, নিজে বুঝতে পারবেন যে আমি যখন ঘটনাগুলো শোনাবো। দেখেন,
আল্লাহ তাবারাক ওয়া তাআলা একদিন মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন যে আচ্ছা, পৃথিবীর মধ্যে কার বুদ্ধি বেশি, কে সবচাইতে ভালো? তো মুসা আলাইহিস সালাম বলছেন আমি। কিন্তু বাস্তবে যেহেতু মুসা আলাইহিস সালাম নবী, তো নবীর দিক দিয়ে তিনি বলেছেন যে আমি ভালো, তো ঠিকই কথাটা ঠিকই বলেছেন। কিন্তু মুসা আলাইহিস সালামের এখানে বলা উচিত ছিল কি জানেন? মুসা আলাইহিস সালামের বলা উচিত ছিল আল্লাহ ভালো জানেন কে কে সবচাইতে বুদ্ধিমান। আল্লাহ ভালো জানেন কে সবচাইতে বুদ্ধিমান, কিন্তু মুসা আলাইহিস সালাম বলে দিয়েছিলেন পটাম করে যে আমি। তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অর্ডার করলেন যে আচ্ছা, তুমি যখন নিজে বুদ্ধিমান বললে, তাহলে তুমি এক কাজ করো, সূরা কাহফের মধ্যে একদম লম্বা ঘটনা আছে, তুমি এক কাজ করো, তুমি সফর করো, তুমি কোনো একজনকে সাথে নিয়ে সফর করো, দিয়ে সফর করতে করতে এক জায়গায় তুমি আমার একজন বান্দাকে পাবে, তার সাথে তুমি সফর করবে, তার সাথে তুমি সাক্ষাৎ করবে। তো মুসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ, কিভাবে আমি তোমার সেই বান্দাকে চিনবো? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, তুমি এখানে একটা ঘটনা আছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন যে তুমি এক কাজ করো, সমুদ্র থেকে মাছ ধরে মাছগুলো ভেজে নাও, ভেজে তোমার টিফিনে ভরে নাও, যেখানে দেখবে ভাজা মাছ জীবিত হয়ে পালিয়ে গেছে, সেখানেই তুমি আমার বান্দাকে পাবে। কাকে বলছেন? আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছেন, অথচ মুসা আলাইহিস সালাম নবী হিসাবে মুসা আলাইহিস সালামের বুদ্ধি বেশি, কিন্তু তবু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে আমার আরো একজন বান্দা আছে, তুমি যাও সেখানে, তার কাছে যাও। তো তাকে কি করে চিনবো? তাকে চিনবে তুমি মাছ ভেজে নিয়ে যাও, যখন তুমি দেখবে যে তোমার ভাজা মাছ জীবিত হয়ে পানিতে চলে গেছে, সেখানেই তুমি বুঝে নিবে যে আমার বান্দা আছে সেখানে। বাস দুজন মিলে সফর করতে শুরু করেছে। সফর করতে 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 কোনো একটা জায়গায় মুসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে তার সাথীকে বলছেন যে আমি একটু এখানে আমরা আরাম করি, আমরা তো ক্লান্ত হয়ে গেছি অনেক, তো এখানে আমরা আরাম করি। তো মুসা আলাইহিস সালাম আরাম করছে, আর এমন সময় মাছ জীবিত হয়ে সমুদ্রে পালিয়ে গেছে। একটা পাথরে কিনারা লাগিয়ে মুসা আলাইহিস সালাম আরাম করছে, এমন সময় মাছ জীবিত হয়ে পানিতে চলে গেছে। তো মুসা আলাইহিস সালামের সাথী কিন্তু মুসা আলাইহিস সালামকে বলতে ভুলে গেছে। বাস আরাম করার পর আবার সফর করতে শুরু করেছে। সফর করতে 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 কিছু দূর পথ যাওয়ার পর মুসা আলাইহিস সালাম বলছে, আচ্ছা আমরা তো খুব ক্ষুধার্ত হয়েছি, খিদা পেয়েছি, এক কাজ কর, আমাদের টিফিনে যে মাছ আমরা ভেজে এনেছিলাম সেগুলো দাও, আমরা খাই। মুসা আলাইহিস সালামকে বলছেন যে মুসা আলাইহিস সালামের সাথী বলছেন মুসা আলাইহিস সালামকে যে আপনাকে বলতে তো ভুলেই গেছি, ওই আপনি যেখানে আরাম করছিলেন সেখানে মাছ জীবিত হয়ে পানিতে চলে গেছে, ভাজা মাছ জীবিত হয়ে পানিতে চলে গেছে। তো ভাজা মাছ জীবিত হয়ে পানিতে চলে গেছে মানে, তো ঠিক আছে, আরে তখন কেন আমাকে বলনি? আপনাকে বলতে ভুলে গেছি। আবার তারা পায়ের দাগ দেখে 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 যেই জায়গায় আরাম করছিল ঠিক সেই জায়গায় এসে পৌঁছালো। সেই জায়গায় এসে পৌঁছিয়ে সেই আল্লাহর সেই বান্দার সাথে দেখা হলো। সেই বান্দাকে পেয়ে মুসা আলাইহিস সালাম বলছেন, দেখেন মুসা আলাইহিস সালাম একজন নবী, আর খিজির আলাইহিস সালাম, খিজির তিনি একজন সাধারণ মানুষ, জ্ঞানী মানুষ, জিনার সাথে মুসা আলাইহিস সালামকে সফর করতে বলা হয়েছিল। যে মুসা আলাইহিস সালাম যখন বললেন যে তুমি সবচেয়ে বুদ্ধি কি আর বেশি, তো মুসা আলাইহিস সালাম বললেন আমি বেশি বুদ্ধিমান। তো মুসা আলাইহিস সালামকে বলা হয়েছিল তুমি যাও, গিয়ে আমার অমুক বান্দাকে পাবে, তার সাথে তুমি সফর করবে। তো তিনার নাম ছিল খিজির। তো খিজিরের সাথে মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পর খিজির আলাইহিস সালামকে বললেন মুসা আলাইহিস সালাম যে আমি তোমার সাথে সফর করতে চাই।
তো খিজির আলাইহিস সালাম বলছেন, দেখো তুমি আমার সাথে সফর করে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, ধৈর্য ধারণ করতে পারবে না। বলে কেন? বলে না, আমি এমন এমন কাজ করি যে কাজগুলো তোমার জানা নেই। দেখেন, নবীকে বলছেন, একজন সাধারণ জ্ঞানী মানুষ, নবীকে বলছেন, যাকে আল্লাহ নবুয়তি দিয়ে পাঠিয়েছেন, তিনাকে একজন সাধারণ জ্ঞানী মানুষ বলছেন যে তুমি আমার সাথে সফর করতে পারবে না, কারণ আমি যেগুলো কাজ করি তোমার জানা নেই আর তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। দেখেন কথা কি বুঝতে পারছেন? নবীকে বলছেন একজন সাধারণ মানুষ। তাহলে আমরা কেন নিজের জ্ঞান নিয়ে গর্ব করি আর আলেমদেরকে তুচ্ছ মনে করি? চলুন আগে ঘটনা আছে আরো শুনেই, তারপরে বিস্তারিত ভাবে বলি। তো দেখুন, এবার মুসা আলাইহিস সালাম বললেন, না আমি ধৈর্য ধারণ করব, আমি আপনার সাথে সফর করব। তো মুসা আলাইহিস সালামকে শর্ত দিয়ে দিলেন, আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে সফর করবেন, ভালো কথা, চলেন, কিন্তু আপনাকে একটা শর্ত মানতে হবে। কি শর্ত? আমি যে কাজগুলো করব সেই কাজগুলোর উত্তর করতে পারবেন না, যেটা কেন করলেন এই কথা বলতে পারবেন না, তবে হ্যাঁ কাজ শেষে আমি আপনাকে সব বলে দেব। কে বলছেন? খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলছেন, যে খিজির আলাইহিস সালাম বলছেন যে আমি যে কাজগুলো করব সফরের মধ্যে সেই কাজগুলোতে আপনি বাধা দিতে পারবেন না, আর কেন করলে এইটাও প্রশ্ন করতে পারবেন না। এই প্রশ্নটা তখনই আমি তোমাকে বলে দেব যখন কাজগুলো শেষ হবে, সম্পূর্ণ হবে। ঠিক আছে, দুজন মিলে আবার নৌকায় উঠলেন, মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম নৌকায় উঠলেন। নৌকায় উঠার পর, নৌকা পার হওয়ার পর খিজির আলাইহিস সালাম একটা কুড়াল হাতে নিয়ে নৌকার একটা তক্তাকে উঠিয়ে হালকা করে চিরে দিলেন, নৌকাটাকে খুঁতযুক্ত করে দিলেন। নিখুঁতযুক্ত নৌকা ছিল, নতুন নৌকা খুঁতযুক্ত করে দিলেন। তো নৌকার মাঝি কিন্তু ওনাদের কাছে পয়সা নেননি, মুসা আলাইহিস সালামের কাছে এবং খিজির আলাইহিস সালামের কাছে, যে নদী পার করে দিলেন, সমুদ্র পার করে দিলেন, এই পার করে দেওয়ার বিনিময়ে কিছু নিলেন না। তো খিজির আলাইহিস সালাম কি করলেন? নৌকাটাকে ছিদ্র করে দিলেন। তো মুসা আলাইহিস সালাম কিন্তু একটু রাগী মানুষ, রাগী নবী ছিলেন, নবী হিসাবে মুসা আলাইহিস সালাম একটু রাগী ছিলেন, এই কথা ঠিক। তো এবার মুসা আলাইহিস সালাম সহ্য করতে না পেরে বলছেন, হ্যাঁ ওই লোকটা আমাদের উপকার করলো, আমাদের কাছে কোনো পয়সা নিল না, আর আপনি এটা কি করলেন? আপনি নৌকাটা ছিদ্র করলেন কেন? আচ্ছা, মুসা আলাইহিস সালামকে তখন খিজির আলাইহিস সালাম বলছেন, আচ্ছা ও আমি তো আপনাকে বলেছি যে আমি যা করবো আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন না, তো চলেন, আপনার সাথে যেটা শর্ত ছিল যে প্রশ্ন করলেই আপনার সাথে আর সফর করা বন্ধ হয়ে যাবে। তো মুসা আলাইহিস সালাম বলছেন, না না না, একবার আমাকে চ্যালেঞ্জ দেন, আর একবার চ্যালেঞ্জ দেন। মুসা আলাইহিস সালাম বলছেন, দেখেন একটা সাধারণ মানুষের, সাধারণ জ্ঞানী মানুষের লোকের কাছে বলছেন মুসা আলাইহিস সালাম, নবী, তিনি বলছেন যে না, আমাকে আর একবার চ্যালেঞ্জ দেন। আচ্ছা ঠিক আছে, চলো। যেতে যেতে তারা এক মসজিদে পৌঁছালো। মসজিদে সেখানে তাদেরকে বললেন যে আমরা মেহমান আছি, তো আমাদের মেহমানদারির ব্যবস্থা করেন আপনারা। তো সেখানকার লোক কিন্তু মেহমানদারির ব্যবস্থা করলো না, মুসা আলাইহিস সালামকে এবং খিজির আলাইহিস সালামকে খাবার দিল না, মেহমানদারির ব্যবস্থা করলো না। তো সেখান থেকে যাওয়ার পথে খিজির আলাইহিস সালাম একটা দেওয়াল দেখতে পেলেন, দেওয়াল, যেই দেওয়ালটা চেহারা হয়ে নিচে পড়ে যাচ্ছিল, মানে পড়ে যাওয়ার মতো হয়েছে দেওয়ালটা, মানে পড়ে যাবে, আর কিছুদিন গেলে দেওয়ালটা উল্টে পড়ে যাবে, এরকম একটা। তো খিজির আলাইহিস সালাম আল্লাহর কুদরতে দেওয়ালটাকে হাত দিয়ে সোজা করে দিলেন, দেওয়ালটাকে হাত দিয়ে সোজা করে দিলেন। তো মুসা আলাইহিস সালাম এটাও সহ্য করতে পারলেন না। তো সহ্য করতে না পেরে বলছেন, আপনি তো চাইলে তাদের কাছে মজুরি দিতে পারতেন, তাদেরকে আমরা মেহমানদারির ব্যবস্থা করতে বললাম, মেহমানদারির ব্যবস্থা করলো না, আর আপনি হাত দিয়ে এটা সোজা করে দিলেন।
আপনি তো তাদের কাছে মজুরি দিতে পারতেন। তখন খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলছেন, আমি জানি যে আপনি আমার সাথে চলে চলে ধৈর্য ধারণ করতে পারবেন না, এটা আমি ভালো করেই জানি। তো চলেন তাহলে, আপনার সাথে আমার সফর করা শেষ। কারণ আমি আপনাকে আগে বলেছি যে আমার সাথে সফর করতে গেলে এরকম করতে পারবেন না, আমাকে প্রশ্ন করতে পারবেন না, আমি যা করব। তো চলেন তাহলে, সফর করা শেষ। তো মুসা আলাইহিস সালাম বলছেন, আচ্ছা আরেকবার চ্যালেঞ্জ দেন, আমি দুবার নাকি ভুল করলাম, আরেকবার চ্যালেঞ্জ দেন। আচ্ছা ঠিক আছে, চলো। যেতে যেতে দেখছে কিছু বাচ্চা ছেলে খেলা করছে, কিছু বাচ্চা ছেলে খেলা করছে। খিজির আলাইহিস সালাম ওদের মধ্যে থেকে একটা বাচ্চাকে উঠিয়ে খেয়ে আছাড়ে শেষ, একটা আছাড় মেরে শেষ করে দিলেন, মেরে ফেলে দিলেন বাচ্চাটাকে। তো মুসা আলাইহিস সালাম এমনিতে রাগী, তো মুসা আলাইহিস সালাম সহ্য করতে পারলেন না এটা। তো মুসা আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ আপনি এটা কি করলেন? একটা নিষ্পাপ সন্তানকে হত্যা করে দিলেন আপনি, আপনি তো বড় অপরাধী। ও, খিজির আলাইহিস সালাম বলছেন, আমি আপনাকে আগেই বলেছি আমার সাথে সফর করলে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। সূরা কাহফে একদম লম্বা ঘটনা, আমার সাথে সফর করে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। তো চলেন তাহলে, এবার সফর করা শেষ। আর খিজির আলাইহিস সালাম কিন্তু শেষবারের বেলা মুসা আলাইহিস সালামকে বলেছিল, ওই যে দেওয়ালটা সোজা করে দেওয়ার পর যখন মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন যে কেন সোজা করলেন, তখন কিন্তু মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলেছিল যে এবার যদি আমি কিছু করি আর আপনি যদি প্রশ্ন করেন তাহলে কিন্তু আমি আপনার সাথে সফর করব না, আর আপনি আমাকে কিছু বলতে পারবেন, যে আপনি আমার কাছে আবার ক্ষমা চাইবেন দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, তৃতীয়বার তো ক্ষমা চাই, চতুর্থবার ক্ষমা চাইবেন, তো আর আমি ওটা মানব না। ঠিক আছে, তো যাই হোক, তো বাচ্চাটাকে মেরে ফেলে দিলেন খিজির আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালাম রেগে বলছেন, একটা নিষ্পাপ বাচ্চাকে আপনি হত্যা করে দিলেন, এটা কেমন হলো, এটা কেন করলেন আপনি? তখন খিজির আলাইহিস সালাম বলছেন, মুসা দেখো, এবার আপনার সাথে আমার সফর করা শেষ। দেখেন, আপনার সাথে আমার সফর করা শেষ, আমি আর আপনার সাথে সফর করব না, আর আপনি আমার সাথে সফর করে ধৈর্য ধারণ করতে পারবেন, আর আগেই শর্ত হয়ে গেছে আপনি আর আমাকে কিছু বলতে পারবেন। তবে আচ্ছা, যেই যেই কাজগুলো করেছি সেই কাজের সারমর্ম আমি আপনাকে বলে দেব, বলে দিছি। এখন কে বলছেন? খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলছেন যে আপনার সাথে আমার সফর করা এই মাত্র শেষ, তবে আপনি, আমি যে কাজগুলো করেছি আর কাজের যে প্রশ্ন করেছেন সেই কাজের প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব। তখন খিজির আলাইহিস সালাম বলতে লাগলেন, ওই যে নৌকাতে উঠেছিলাম, নৌকাটা ছিদ্র করেছিলাম, ওটা কেন জানেন? নৌকাটা কেন ছিদ্র করেছিলাম? ওই নৌকাটা ছিল এতিম বাচ্চাদের, গরিব মানুষের একটা নৌকা। তারা তাদের অর্থ দিয়ে, অর্থ জোগাড় করে করে তারা নৌকাটা তৈরি করেছিল, তারা নৌকাটা তৈরি করেছিল, খুব কষ্ট করে নৌকাটা তৈরি করেছিল অর্থ উপার্জন করে। তো যেখান দিয়ে নৌকাটা পার হচ্ছিল সেই জায়গায় ছিল এক জালেম শাসক। সেই জালেম শাসক যখনই কোনো নিখুঁত জিনিস, কোনো নতুন জিনিস দেখতো, যার কাছে কোনো নতুন জিনিস দেখতো ছিনিয়ে নিত। তো আমি কি করলাম, আমি দেখলাম যে এই নৌকার মাঝি তো খুব গরিব, যদি নৌকাটা সেই বাদশা, জালেম বাদশা ছিনিয়ে নেয় তাহলে তো সে আর উপার্জন করে খেতে পারবে না। তখন আমি নৌকাটাকে কি করেছিলাম, ছিদ্র করেছিলাম, যাতে করে ওই জালেম বাদশা আর নৌকাটা না নিয়ে নেয়। আমি ওই হিসাবে নৌকাটাকে ছিদ্র করেছিলাম, যাতে তারা উপার্জন করে খেতে পারে। আচ্ছা, ওই যে দেওয়ালটাকে সোজা করেছিলাম কেন বলতো জানেন? ওই দেওয়ালটাকে সোজা করেছিলাম, ওই দেওয়ালের ওই বাড়ির ভিতরে দুটা এতিম নাবালক শিশু ছিল। তাদের পিতামাতা মরে যাওয়ার আগে, পৃথিবী থেকে চলে যাওয়ার আগে
ওই দেওয়ালের নিচে তাদের জন্য কিছু সম্পদ সোনা দানা লুকিয়ে রেখেছিল। তো দেওয়ালটা যদি এখন পড়ে যায় তাহলে তো গ্রামের লোক সব সোনা দানা নিয়ে নিবে, ওই এতিম বাচ্চারা কিছু পাবে না। তো আমি চাইলাম যে দেওয়ালটা সোজা করে দিই, তাহলে এতিম দেওয়ালটা কিছুক্ষণ আরো টিকে থাকবে কিছুদিন, আর এতিম বাচ্চারা বড় হবে, বড় হওয়ার পর তারা ওই দেওয়ালের ভিতর থেকে তাদের মাতা পিতার যে রেখে যাওয়া সম্পদ সেই সম্পদ তারা ভোগ করতে পারবে। ওই জন্য আমি দেওয়ালটা সোজা করেছিলাম। আচ্ছা, ওই যে ছেলেটাকে মেরেছিলাম এটা কেন বলতো? কেন জানেন ওই ছেলেটাকে মেরেছিল? ওই ছেলেটাকে এই জন্য হত্যা করেছিলাম যে ওই ছেলেটা, তার পিতামাতা ছিল মুমিন, তার পিতামাতা হচ্ছে খাঁটি মুমিন, আর ওই ছেলেটা বড় হয়ে খুব দুষ্টু হতো। ওই ছেলেটার কারণে তার পিতামাতা শান্তিতে থাকতে পেত না। তো ওই জন্য আমি এই ছেলেটাকে হত্যা করলাম, যে এই ছেলেটাকে আমি হত্যা করে দিই, এর বিনিময়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে নেক সন্তান দান করবেন। আর এটা বাস্তব যে একটা বদ সন্তানের চাইতে নেক সন্তান থাকা অনেক ভালো, ঠিক কিনা? তো খিজির আলাইহিস সালাম বলছেন ওই জন্য আমি সন্তানটাকে হত্যা করেছিলাম, যে বড় হয়ে একজন স্বৈরাচারী হবে, এই স্বৈরাচারী হওয়ার কারণে তার পিতামাতা শান্তিতে থাকতে পাবে না। তা আমি চাইলাম যে ওই সন্তানকে হত্যা করে দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে আবার নেক সন্তান দিবেন। আমি হত্যা করেছিলাম। তাহলে এর মাধ্যমে আমরা কি শিক্ষা পেলাম জানেন? এর মাধ্যমে শিক্ষাটা হলো এটাই যে জ্ঞান নিয়ে গর্ব করা যাবে না। দেখলেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ প্রশ্ন করলেন যে কার বুদ্ধি বেশি, সবচেয়ে বুদ্ধিমান কে? তো মুসা আলাইহিস সালাম নবী, যেহেতু নবী, তো তিনি কথাটা ঠিকই বলেছেন যে আমি বুদ্ধিমান। তবুও তিনার এটা উচিত হয়নি যে এই কথাটা বলা। তিনার বলা উচিত ছিল যে আল্লাহই ভালো জানে কে সবচেয়ে বড় বুদ্ধিমান। তিনি ঘটাম করে বলেছিলেন যে আমি বড় বুদ্ধিমান। ওই জন্য আল্লাহ বরদাস্ত করতে পারলেন না, কথাটা বরদাস্ত করতে পারলেন না, দিয়ে তাকে বললেন যে তুমি সফর করো, সফর করার পর আমার উমুক বান্দাকে পাবে, দেখবে তোমার চাইতে সে জ্ঞানী বেশি। দেখেন, আর সত্যি ওই যে খিজির আলাইহিস সালাম নৌকাটাকে ছিদ্র করলেন, কেন ছিদ্র করলেন এটা খিজির আলাইহিস সালাম ধরে আগে জেনে নিলেন, কিন্তু মুসা আলাইহিস সালামের এই বিষয়ে কোনো জ্ঞানই ছিল না। দেওয়ালটাকে সোজা করলেন, খিজির আলাইহিস সালাম কেন সোজা করলেন? খিজির আলাইহিস সালামের বুদ্ধিটা এলো, কিন্তু মুসা আলাইহিস সালামের এই বিষয়ে কোনো জ্ঞান ছিল না। বালকটাকে হত্যা করলেন, বালকটাকে হত্যা করার মধ্যে যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা মুসা আলাইহিস সালামের মধ্যে এই জ্ঞানটা ছিল। তখন মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমার বিষয়টা ভুল হয়েছে। এই গল্পের মাধ্যমে এটাই আমরা শিক্ষা নিতে পারি, এখন যারা ওই অ থেকে খ জানে না, অথচ তারা বড় বড় কথা বলে যে আমরা কোনো মানে কোনো মৌলবী সাহেব আমার কাছে টিকতে পারবে না, তাদের জন্য এটা শিক্ষা। কিন্তু তারা শিক্ষা কি জানবে? তারা অ থেকে খ জানে না, তো এখান থেকে কি শিক্ষা গ্রহণ করবে? তো আচ্ছা, আর একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। সময় শেষ হয়ে গেছে, আর 10 থেকে 12-13 মিনিটের মধ্যে আমি ঘটনাটা বলে শেষ করবো একবারে। দেখুন, আল্লাহ রাসূল আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা হুজরাতের মধ্যে বলছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, কখনো যেন নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ উঁচু না হয়ে যায়। এটা কেন বললেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা? এক সময় সাহাবীগণ বসে আছেন আর আল্লাহ রসুলও বসে আছেন। আল্লাহ রসুলও কথা বলছেন, সাহাবীগণও কথা বলছেন। কথা বলতে বলতে এক সময় আল্লাহ রসুলের আওয়াজ নিচু হয়ে গেছে এবং সাহাবীদের আওয়াজ খুব উঁচু হয়ে গেছে। সাহাবীদের আওয়াজ
খুব উঁচু হয়ে গেছে, আর আল্লাহ রসুলের আওয়াজ খুব নিচু হয়ে গেছে। আল্লাহ রসুলের কথাই বোঝা যায় না সাহাবীদের গোলমালে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বরদাস্ত করতে পারলেন না, সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে ঈমানদারগণ, তোমাদের এটা উচিত নয় যে নবীর কণ্ঠস্বর অপেক্ষা তোমাদের কণ্ঠস্বর উঁচু হয়ে যাবে। এখন যারা ওই আলেমদেরকে নিয়ে কটাক্ষ করে বা আলেমদেরকে দেখতে পারে না, তাদের জন্য এগুলো শিক্ষা। তারা মনে করে যে আমরা বড় জ্ঞানী, কিন্তু ও থেকে খ জানে না। ও জানে না যে আলেম যদি না থাকে, পৃথিবীতে যদি আলেম না থাকে, তো আমার লাশটাকে ওই কোদল দিয়া মাটি দেওয়া ছাড়া উপায় নাই। তারা জানে না, তারা ভুলে গেছে। জানে অথচ তারা ভুলে গেছে। তারা ভুলে গেছে যে আমি যে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি, পৃথিবীতে এসেছি, আমার মায়ের এবং বাপের একত্রিত করেছে একজন আলেম। এটা ভুলে গেছে। ওই আলেম যদি না থাকতো, তো তুমি তো জারজ হতে, তুমি তো জারজ সন্তান হতে, আলেম যদি না থাকতো। ওই আলেম তোমার পিতা এবং তোমার মাকে একত্রিত করেছে, আবার তুমি ওই আলেমকে নিয়ে সমালোচনা করো। তোমার কত বড় তোমার কলিজা, আর কত বড় তোমার আসপর্দা। তুমি কি কবরে যাবে না? তুমি কবরে যাওয়ার পরে তো ওই আলেম এসে তোমার জানাজা পড়বে। ওই আলেম এসে তোমার জানাজা যদি না পড়ে, তো তোমার ঢালাই মাটি ছাড়া উপায় নেই। আর তুমি আলেমকে নিয়ে সমালোচনা করো, কত বড় তোমার আসপর্দা, কত বড় তোমার কলিজা। সম্মানিত উপস্থিতি, দেখুন মুসা আলাইহিস সালামের আরেকটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। এখন যেমন আমাদের সমাজে কিছু বদ মানুষ আছে, কিছু বদ মানুষ আছে, ওই মুসা আলাইহিস সালামের যুগে কিছু বদ মানুষ ছিল। এখন যেমন একটা কথার কথা বলি, আমাদের সমাজে আলেমেরা ফতোয়া দিচ্ছে, আমাদের সমাজে আলেমেরা ফতোয়া দিচ্ছে যে ফিতরা দিতে হবে খাদ্যদ্রব্য। তো যারা ওয়া থেকে খ জানে না, এখনকার আলেমেরা হাদিসকে পাল্টে দিচ্ছে গো, হাদিসকে পাল্টে দিচ্ছে। ফিতরা নাকি খাদ্যদ্রব্য দিতে হবে, টাকা দেওয়া যাবে না। টাকা খাদ্যদ্রব্য নিয়ে কি করবে? বহে নিয়ে যেতে পারবে, অমুক নিয়ে যেতে পারবে, বহে নিয়ে যেতে পারবে। বহে নিয়ে যেতে কষ্ট হবে না? ও টাকা না দিলে ও ওষুধ কিনবে কি করে? ও কি কাপড় কিনবে কি করে? যুক্তি খাড়া করছে। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস স্পষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে সাখর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে আমি তোমাদেরকে যেসব বিষয়ে আদেশ করেছি, আমি তোমাদেরকে যেসব বিষয়ে নিষেধ করেছি, তা থেকে তোমরা বিরত থাকো। আর যেসব বিষয়ে আদেশ করেছি সম্ভবপর তা পালন করার চেষ্টা করো। বেশি বেশি প্রশ্ন করা আর নবীদের সাথে মতবিরোধ করা তোমাদের পূর্বের জাতিকে ধ্বংস করে দিয়েছে। কথার মানে কি বুঝতে পারলেন? কথার মানে হচ্ছে এটাই। ইন্টারনেট বন্ধ করো। কথার মানে হচ্ছে এটাই। আল্লাহ রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে আমি তোমাদেরকে যা দিয়েছি তা তোমরা গ্রহণ করো, আর তা সম্ভবপর পালন করার চেষ্টা করো, আর যা নিষেধ করেছি তা থেকে বিরত থাকো। বেশি বেশি প্রশ্ন করা, বেশি বেশি যুক্তি দেওয়া তোমাদের পূর্বের জাতিকে ধ্বংস করে দিয়েছে। দেখুন, আমি আয়াত পড়েছি, সূরা বাকারার মধ্যে একটি আয়াত আছে, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনসালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া।
মুসা আলাইহিস সালামের যুগেও আমাদের যেমন এই ভণ্ডরা, যারা মূর্খরা, ওয়া থেকে খ জানে না, ও চায়ের দোকানে বসে বসে বাবু বড় বড় ভাষণ ঝাড়ছে, যে যারা বলছে যে আলেমেরা হাদিস পাল্টে দিয়েছে, অমুক পাল্টে দিয়েছে, তমুক পাল্টে দিয়েছে, আলেমেরা এটা করছে ওটা করছে, কখন নামাজ উঠিয়ে দিবে, কখন বলবে নামাজ না পড়লেও চলবে। ওদের জন্য বলছে ওই মুসা আলাইহিস সালামের যুগেও এরকম লোক ছিল। এখন যেমন আমাদের যুগে যেমন আলেমদেরকে নিয়ে করছে যে আলেমেরা হাদিস পাল্টে, আলেমেরা কেন হাদিস, আলেমেরা নাকি হাদিস পাল্টে দিয়েছে, আলেমেরা নাকি নামাজ উঠিয়ে দিবে আর কিছুদিন পর, এরকম করে যারা বলে বেড়াচ্ছে, এরকম মুসা আলাইহিস সালামের যুগে ছিল। কি ছিল জানেন? মুসা আলাইহিস সালামের যুগে একটা লোককে হত্যা করেছে, একটা লোক হত্যা করে দিয়েছে একটা লোককে। তো মুসা আলাইহিস সালামের কাছে মুসা আলাইহিস সালামের কওমেরা খুনিকে শনাক্ত করার জন্য, যে কে একে খুন করেছে ওকে তদন্ত করার জন্য মুসা আলাইহিস সালামের কাছে গেছে, যে আপনি তো নবী, আপনি বলেন যে কি করে আমরা এই খুনিকে শনাক্ত করব, মানে এই ব্যক্তিকে যে খুন করা হয়েছে কে খুন করেছে এটা কি করে আমরা ধরবো, আপনি আমাদেরকে বলে দেন। তো মুসা আলাইহিস সালাম বললেন, সূরা বাকারার মধ্যে এই ঘটনাটা লম্বা আছে। মুসা আলাইহিস সালাম বললেন যে তোমরা এক কাজ করো, একটা গরু জবাই করো, আল্লাহর রাস্তায় একটা গরু জবাই করো, দিয়ে ওই গরুর কিছুটা মাংস মৃতদেহের উপরে আঘাত করো বিসমিল্লাহ বলে, দেখবা খুনিকে শনাক্ত করবে মৃতদেহ। তখন মুসা আলাইহিস সালামের কওমেরা বলছে মুসা খাপা হয়ে গেছে, মুসা পাগল হয়ে গেছে, গরুর গোশ কি কখনো মরা মানুষকে জিন্দা করতে পারে? দেখেন এরকম করে বলছে, গরুর গোশ কি কখনো মরা মানুষকে জিন্দা করতে পারে? আরে আল্লাহ বলছে তোমরা গরু কুরবানি করো, দিয়ে খুনিকে শনাক্ত করো, আবার ওরা ফের কত ভণ্ড, ফের মুসার থেকে বড় কইছে কিনা এটা হবে না, এটা হয়। আবার ফের মুসা আলাইহিস সালামের কাছে গেছে, ওই যে আমি হাদিসটা বললাম যে তোমাদেরকে যে যে বিষয়ে আদেশ করেছি তা সম্ভবপর পালন করো, আল্লাহ রাসূল বলছে আর যা নিষেধ করেছি তা থেকে বিরত থাকো, বেশি বেশি প্রশ্ন করা তোমাদের পূর্বের জাতিকে ধ্বংস করে দিয়েছে। মুসা আলাইহিস সালামের কাছে আবার গেছে, আচ্ছা গরু তো জবাই করব, এখন যেমন যেমন মানুষরা আলেমেরা বলছে ফেতরা খাদ্য দিয়ে, আচ্ছা খাদ্য দ্রব্য দিয়ে দিব, তো মিসকিনেরা যে বহেলিয়ে যেতে পারবে না, কি করবে? বহেলিয়ে যেতে পারবে না তো আল্লাহ রসুলের যুগে খাদ্য দ্রব্য এমনি রে, তুমি রসুলের থেকে বড় নাকি? হ্যাঁ, তুমি আলেমদেরকে নিয়ে সমালোচনা করছো, তুমি কে? হ্যাঁ, তো মুসা আলাইহিস সালামকে আবার প্রশ্ন করছে, আচ্ছা গরু তো জবাই করব, গরুটার রং কেমন হবে? লাও। আরে বাবা, তোমাদেরকে বলে দিয়েছে যে তোমরা একটা গরু জবাই করো, যে কোনো গরু জবাই করলেই হবে বিসমিল্লাহ বলে আল্লাহর নামে, জবাই করে কিছুটা মাংস মৃতদেহের উপরে আঘাত করলে সে জীবিত হয়ে বলে দিবে যে কে তাকে খুন করেছে। তো তুমি গরু জবাই করলেই হবে। তো বলছে গরুটার রং কিরকম হবে? প্রথমে বলছে গরুটা কিরকম ধরনের হবে? লাভ, এ তো মহা মুশকিল। মুসা আলাইহিস সালাম তখন ফের আবার কঠিন করে দিলেন, বললেন এমন গরু হবে যাকে দিয়ে কোনো চাষাবাদ করা হয়নি, যে কোনোদিন বাচ্চা প্রসব করেনি, যে কখনো যার পিঠে কোনোদিন আঁচড় লাগেনি। তো ফের আবার প্রশ্ন করতে এসছে, আচ্ছা গরুর রং কিরকম হবে? তো মহা মুশকিল, গরুর রং কিরকম হবে? তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন এমন রং যেই রংটা খুঁজে পাওয়া মুশকিল। আচ্ছা এখন কেউ খুঁজে পেয়েছেন জি হলুদ রঙের গরু কেউ দেখেছেন? টকটকা হলুদ দেখতে পাবেন, হয় সাদা, লাল, কালো, চেকড়া পাকড়া, মাটিয়া রঙের এরকম হয়, কিন্তু টকটকা একদম হলুদ হয় কি? হয় না। তো ওদেরকে বলে দিলেন যে হলুদ রঙের গাভী জবাই করো তোমরা, হলুদ রঙের গাভীর রং হবে হলুদ রং, আর যাকে দিয়ে কোনোদিন চাষাবাদ করা হয়নি, যে একদম লক্ষ্মী, যার পিঠে গরুর মালিক কোনোদিন একটা থাবা পর্যন্ত মারেনি, ওইরকম গরু খুঁজে বের করো। লাভ, এবার খুঁজে বের করো। এবার বেশি প্রশ্ন করবা তো লাভ, এবার তুমি যত প্রশ্ন করবা তত কঠিন হয়ে যাবে। লাভ,
প্রথমে তোমাকে বলা হলো যে গরু জবাই করো, তাহলে গরু জবাই করলে হতো, অত প্রশ্ন করার দরকার কি ছিল? মরো। শেষে যাই হোক আল্লাহ সেই গরু রেখেছিল, সেরকম জবাই করেছিল, তারা এখনইকে সমাপ্ত করেছিল। তো ব্যাপারটা হলো আমাদের সমাজেও এরকম মানুষ আছে যারা কোনো আলেম ফতোয়া দিলে ফতোয়া শুনতে চায় না। এমনও লোক আছে ফতোয়া শুনবে না, ও মনে হচ্ছে বেশি বড়, উঠে পালিয়ে যাবে, অমুক আলেমের ফতোয়া শুনবো না। হ্যাঁ, ও বানিয়ে মানে ফতোয়া বলছে, ও কখন নামাজকে ওষুধটা বলে দিবে যে নামাজ পড়তে হবে না, অথচ ও থেকে খাওয়া জানে না। ঈদের মাঠে আমরা দেখি তো আলেমের ফতোয়া শুনবে না, ও অমুক আলেমের ফতোয়া শুনবো না, আমরা অমুকের খুতবা শুনবো না, এরকম করে। তো যাই হোক, সময় অল্প, আমার বলার উদ্দেশ্য এটাই। আর একটা কথা বলার ছিল, এটা তো হলো গরু নিয়ে, সময়ও শেষ। তা আর একটা সংক্ষেপে 2 মিনিটের জন্য বলে দিই। মুসা আলাইহিস সালামের যুগে কি ছিল জানেন? সূরা বাকারার মধ্যে এই ঘটনাটাও সূরা বাকারার মধ্যে আছে। ওয়া দাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। মুসা আলাইহিস সালামের কওমেরাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দিয়েছিল ওয়া দাল্লালনা আলাইকুমুল গামামা, সুন্দর মেঘের ছায়া, ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, এবং তাদেরকে দিয়েছিল মান্না এবং সালওয়া খাদ্য। এবার মান্না সালওয়া বলতে কি জানেন? মান্না সালওয়া বলতে, মান্না হচ্ছে এক ধরনের মানে মধু টাইপের জিনিস, মিষ্টি টাইপের জিনিস, আর সালওয়া হচ্ছে এক ধরনের পাখি। যাই হোক, এক ধরনের পাখি, মানে যেগুলোকে তারা ধরে জান্নাত থেকে পাঠানো হতো। মানে মধু টাইপের যে খাবারটা, মিষ্টি টাইপের খাবারটা, সেই খাবারটা জান্নাত থেকে পাঠানো হতো। আর যে সালওয়া, যেটা পাখি, এটা কেউ পাখি বলছে, কেউ আবার অন্য কিছু বলছে, আবার ফের কেউ বলছে হালুয়া রুটি, কিন্তু কোরআনে এটাই হচ্ছে মান্না সালওয়া, মানে পাখি আর মধু জাতীয় কিছু খাদ্য। তো ওই খাদ্যটা আর পাখি ধরে তারা গোস্ত করে খেত, আর তারা মেঘের ছায়ার তলে বসবাস করত, গরমের তাপে মেঘের ছায়া দিত তাদেরকে। তো কি বলছে জানেন মুসা আলাইহিস সালামের জাতিরা? মুসা, এগুলো খেয়ে খেয়ে এলা গেলাম গো, তোমার আল্লাহকে বলো না যে আমাদেরকে শাকসবজি চাষ করার ব্যবস্থা করে দাও। লাও, আরে এত সুন্দর খাবার জান্নাত থেকে আসছে, বসে বসে খেতে পেয়েছে, ওদের তেল বেঁধে দিয়েছে, বসে বসে খেতে পেয়ে ওদের তেল হয়ে গেছে, এখন করছে খাবো না, এগুলা খাবো না। তো লাও, তোমরা তাহলে ওই পেঁয়াজ ডাল এগুলো উৎপন্ন করো, জমির থেকে যাও উৎপন্ন করো। আল্লাহ তখন তাদেরকে বলে দিলে, যাও অমুক জায়গায় যাও, সেখানে গিয়ে তোমরা পেঁয়াজ উৎপন্ন করো, ডাল চাল সব উৎপন্ন করো, দিয়ে তোমরা চাষ করে খাও। বন্ধ করে দিলে। তো বুঝতে পারলেন ব্যাপারটা হলো, আমার বলার উদ্দেশ্য ছিল যে এই যে বর্তমান সমাজে মানুষ মূর্খ, কিছু জানে না, অথচ তারা না বুঝে আলেমদেরকে নিয়ে কটাক্ষ করছে, আলেমদের কথা শুনতে চাচ্ছে না, ওরাই নাকি মানে বেশি বড় হয়ে গেছে, আর আলেমেরা নাকি ফতোয়া বেশি দিচ্ছে। আরে বাবা, যেটা কোরআন হাদিসে পেয়েছে সেটা তো দিচ্ছে, তো তুমি তদন্ত করে দেখো না কোনটা ভুল বলছে, তুমি তো এমনি ভুল বলছো। আচ্ছা, আমি একটা কথা বলে শেষ করছি, যে এই যে খাতা ধরেন, আপনি একটা দলিল দিবেন, আপনার একটা জায়গা আছে, তো ওই জায়গাটা শুধু আপনি মুখে বলে দিবেন যে এটা আমার, না ওর পিছনে দলিল লাগবে যে এটা দলিল আছে, এটা আমার জায়গা, দলিল লাগবে কি লাগবে না? আচ্ছা, আপনি মূর্খ হয়ে কেন বলছেন হ্যাঁ যে হ্যাঁ এটা আলেমেরা ভুল বলছে? তো কই ভুল বলছে, তো তার কোনটা সঠিক তুমি বলে দেখাও দেখি, হাদিসের ইবারত পড়ো তো দেখি। আচ্ছা, মানলাম আলেম ভুল বলছে, যে ফিতরা খাদ্যদ্রব্য দেওয়া এটা ভুল বলছে, যে খাদ্যদ্রব্য দিতে হবে, টাকা দেওয়া যাবে না, এটা আলেম ভুল বলছে। আচ্ছা, মেনে নিলাম, তো তুমি হাদিসের ইবারত পড়ে দেখাও, পড়ো দেখি। তো পড়তে পারবে না তো অত কিসের তোমার তোরজোর? হ্যাঁ, অত কিসের? সম্মানিত উপস্থিতি, এরকম হচ্ছে আমাদের সমাজ।
তো এই জন্য আমাদের সমাজ আজ অশান্তিতে ভুগছে, আর মানে বিভিন্ন সব রকমের অশান্তি হচ্ছে। তো যাই হোক, আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে কোরআন এবং হাদিস মোতাবেক চলার তৌফিক দান করেন, এবং আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ যেন সুস্থতা দান করেন। বিশেষ করে যেখানে মুসলমান ভাইয়েরা আজকে লাঞ্ছিত, অপমানিত, অশান্তিতে ভুগছেন, বালা মুসিবতে ভুগছেন, আল্লাহ যেন তাদের বালা মুসিবতে উদ্ধার করেন। আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।